পবিত্রতা দুই প্রকার, একটা হলো শারীরিক পবিত্রতা আর একটা হলো আপনার আত্মার পবিত্রতা। শারীরিক পবিত্রতা আপনি অজু গোসল করলেই কি হয়ে যাবেন, পবিত্র হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? শারীরিক পবিত্রতা অর্জন করতে হলে আপনাকে কি করতে হবে? অজু গোসল করতে হবে উত্তমভাবে, তাহলে আপনি কি হয়ে যাবেন? পবিত্র হয়ে যাবেন। অজু গোসল করলে ইবাদত করলে কবুল হয়ে যাবে। কিন্তু আত্মার পবিত্রতা হলো সবচাইতে বড় পবিত্রতা। যেই আত্মাটা পবিত্র নয়, যে আত্মা পবিত্র নয়, ওই আত্মা নিয়ে আপনি যত ইবাদতে করবেন আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আত্মার পবিত্রতা হলো সবচাইতে বড় পবিত্রতা। আত্মার পবিত্রতা অর্জন করতে হলে আপনাকে কি করতে হবে? যে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় আপনাকে নিষেধ করেছেন, যে সমস্ত বিষয় নিষেধ করেছেন, ওই সমস্ত বিষয়কে আপনাকে পরিহার করতে হবে। ওই সমস্ত বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে এবং মানতে হবে, কথা বুঝছেন? তারপরে আপনি একটা পূত পবিত্র আত্মার অধিকারী হতে পারবেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য যার আত্মা পবিত্র নয় তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কথা বুঝছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন যে আল্লাহ তাআলা বান্দার অবয়বের দিকে, চেহারার দিকে তাকান না। আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না। সে কি ধলা না কালা, এটার দিকে আল্লাহ তাআলা চান না। সে কি ধনী না গরিব, সে কি বাদশাহ না প্রজা, সে কি শিক্ষিত না অশিক্ষিত, সে ধনী না গরিব, এই সমস্ত কোনো ক্লাসিফিকেশন আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কি? বান্দার অন্তরের দিকে, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দার অন্তরের দিকে, ও আমালিকুম, এবং বান্দার আমলের দিকে। যার অন্তর পরিষ্কার, অর্থাৎ যার অন্তর পরিষ্কার এবং আমল সুন্দর, এই দুইটার কারণে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই দুইটা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকটতম হতে পারবে না, আল্লাহর প্রিয় হতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, মানুষের চেহারার দিকে তাকান না, সে কোন পর্যায়ে আছে এটা তাকান না, তাকান তার অন্তরের দিকে, তার অন্তরটা পবিত্র কিনা। যদি আল্লাহ তাআলা চেহারা দিকে যদি বিচার করতেন তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদাশালী করতেন না, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? কালো ছিলেন, একদম কালো, কুচকুচে কালো ছিল। তিনি ছিলেন দাস, আরেকজনের গোলাম। অল্প কয়েক টাকা দিয়ে তাকে কিনেছে এবং তাকে এমনভাবে, গোলামকে যারা যেভাবে ব্যবহার করে, জুলুম অত্যাচার যা কিছু করা তাই তো মনিব করে তাদের উপরে, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন পর্যায়ে ছিলেন, কিন্তু যদিও বেলাল দুনিয়ার মানুষের কাছে ছিল কি? গোলাম, দাস, কালো, গরিব, অসহায়। বেলাল রাদিয়াল্লাহু ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে হযরত বেলালের মর্যাদা ছিল আকাশচম্বী, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত বেলালকে আল্লাহ তাআলা ইসলামের মুয়াজ্জিন হিসেবে নির্বাচন করেছেন। যে বেলাল দুনিয়ার জমিনে যখন আজান দিত, এই আজানের ধ্বনি 7 আসমান ভেদ করে বাইতুল মামুর, এই দুনিয়ার জমিন থেকে যখন আজান দিত, এই 7 আসমান ভেদ করে বাইতুল মামুর পর্যন্ত হযরত বেলালের আজানের ধ্বনি শোনা যেত, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এত মর্যাদাশালী আল্লাহ তাআলা হযরত বেলালকে করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, যাওয়ার পরে আমি জান্নাতের মধ্যে হযরত বেলালের পায়ের ধ্বনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে আমি শুনতে পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি মর্যাদাশালী করলেন হযরত বেলালকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চেহারার দিকে যদি তাকাইতেন তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দিতেন? কথা বলেন, দিতেন?
না, আল্লাহ তাআলা তাকান কিসের দিকে? অন্তরের দিকে। কেন? আল্লাহ তাআলা তাকিয়েছেন বেলালের অন্তরের দিকে, যে বেলালের অন্তর ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিয়ে ভরা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? হযরত বেলালকে এত মর্যাদাশালী করেছেন, তার মান মর্যাদা এত উঁচু করে দিয়েছেন। হযরত বেলাল সারা পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে বেলালের নামও থাকবে। কিয়ামতের ময়দানে শুধু দুনিয়ার জমিনে বেলাল আজান দেয় নাই, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা বেলালকে আদেশ করবেন আজান দেওয়ার জন্য। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান শুনে মানুষেরা কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত মর্যাদাশালী করেছেন। এই জন্য আপনি ধনী হন, গরিব হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, যাই হোক না কেন, যদি আপনার অন্তরটা যদি পবিত্র হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি যদি আপনার অন্তরে থাকে, আর তাকওয়ালা যদি আপনি হতে পারেন, তাহলে দুনিয়ার বাদশার চাইতে আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ দুনিয়ার বাদশার সম্পদ দিয়ে বাদশাহ, আর আপনি হলেন আপনার অন্তর দিয়ে বাদশাহ। আল্লাহু আকবার। যে অন্তর ওয়ালাদেরকে আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকান না, তাকান তার অন্তরের দিকে। ঠিক কিনা বলেন? যার অন্তরে নেফাকি আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষেরা কোনো অন্যায় কাজ করে তখন তাদের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন ক্রমান্বয়ে সেই খারাপ কাজ করতে থাকে, পাপ কাজ করতে থাকে, তার অন্তরের ওই কালো দাগটা বর্ধিত হতে থাকে। একটা পর্যায়ে তার পুরো অন্তরটাকে সেটা আচ্ছাদিত করে ফেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলিকে যে ব্যক্তি পরিহার করে চলে, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই নিষিদ্ধ বিষয়কে পরিহার করবে আর যা আদেশ করা হয়েছে, যারা এই আদেশকে যারা অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা কি করবেন? নূর দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলোকিত করে দিবেন। এই জন্য ওই সমস্ত বিষয়কে আপনাকে কি করতে হবে? পরিহার করতে হবে, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কথা বুঝছেন? যেমন অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ, এই সমস্ত কাজ থেকে আপনি নিজেকে কি করবেন? দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল সেই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে পরিশোধিত করেছে, যেই ব্যক্তি তার আত্মাটাকে পবিত্র করতে পেরেছে। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো সফল ব্যক্তি। ওই ব্যক্তি শুধু দুনিয়াতে সফল নয়, কাল কিয়ামতের ময়দানেও সেই সফলতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা। আর ব্যর্থ হলো ওই ব্যক্তি হলো ব্যর্থ যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার আত্মাটাকে কুলুষিত করেছে, অর্থাৎ পাপ কাজ করেছে, অন্যায় করেছে, অশ্লীলতার মধ্যে নিজেকে সদা সর্বদা নিমজ্জিত রেখেছে। আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলি পরিহার করতে বলেছে, কিন্তু সে আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দেয় নাই, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেছে, দুনিয়ার মতো নিজের মন মতো জীবনকে পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা। ওই ব্যক্তি হলো ব্যর্থ যে দুনিয়ার মধ্যে তার অন্তরটাকে কুলুষিত করেছে, অন্তরটাকে নাফাক করেছে। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যে টুকটাক যে কয়েকটা সিজদা আল্লাহ তাআলাকে দিয়েছে, তার অন্তরের মধ্যে নেফাকি ছিল, এই জন্য একটা সিজদাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। অর্থাৎ সফল সেই ব্যক্তি যার আত্মাটা পরিশোধিত আত্মা। বলেন সুবহানাল্লাহ। আর ব্যর্থ হলো ওই ব্যক্তি যার অন্তরটা কি,
যে অন্তরটাকে কুলুষিত করেছে, পাপ দিয়ে তার অন্তরটাকে কি করেছে, কুলুষিত করেছে, ওই ব্যক্তি হলো ব্যর্থ। আর সফল হলো সেই ব্যক্তি যে তার আত্মাটাকে পরিশোধিত করেছে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আত্মাকে ফুত পবিত্র করতে হলে আপনাকে কি করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। কথা বুঝছেন? তাকওয়া লাগবে। তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলাকে তোমরা মান্য করো, সেইগুলাকে তোমরা মান্য করো। আর দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী, ওই সমস্ত সত্যবাদীদের সোহবত তোমরা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে সালেহীন বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি সুসম্পর্ক করবেন। যেমন হক্কানি ফির, মাশায়েখ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব এবং হক্কানি, তারপরে আলেম উলামা, এদের সাথে আপনি ভালো সম্পর্ক করেন, এদের সাথে সুসম্পর্ক করেন, এদের কাছ থেকে আপনি তাসাউফ শিখেন। আপনার আত্মাটাকে পরিশোধিত করার জন্য যা যা দরকার ওই এলেম আপনি তাদের কাছ থেকে নেন, ছোট্ট ছোট্ট করে আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মাটাকে ফুত পবিত্র করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের সাথে যদি আপনি সুসম্পর্ক করতে পারেন, তাদের সাথে সুসম্পর্ক করতে পারেন এবং তাদেরকে যদি অনুকরণ করতে পারেন, তাহলে আপনি দুনিয়ার মধ্যে একটা সুন্দর হৃদয়ের অধিকারী হবেন, অমায়িক হৃদয়ের অধিকারী হবেন। আর ওই হৃদয় নিয়ে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, যারা দুনিয়ার মধ্যে পাপ কাজ করে, এই পাপ তাদেরকে দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছনা করবে। আর তারা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সেইখানে এই পাপের কারণে তারা অপমানিত হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে আর ওই পাপ তার চতুর্দিক থেকে তাকে বেষ্টনী দিয়ে রেখেছে, তাকে বেষ্টনী দিয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাপের কারণেই তারা জাহান্নামে যাবে, ওই পাপের কারণে তারা জাহান্নামে যাবে। আর তারা জাহান্নামের মধ্যে তারা আবহমান কাল, চিরকাল তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে পাপ কাজ বেশি করেছে, পাপ করেছে, আত্মাটাকে কুলুষিত করে ফেলেছে, ওই পাপ তাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টনী করে ফেলেছে, তাদেরকে এই পাপের কারণে আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন বাইর হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় আপনাকে নিষেধ করেছেন, ওই সমস্ত কিছু থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে বাঁচাইতে হবে। যদি আপনি নিজেকে না বাঁচান, দেখেন দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী। এই জিন্দেগিতে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ভালো করলেও করতে পারেন, খারাপ করলেও করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সম্মুখে আপনাকে একদিন দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলেন? সেই দিন যদি আপনি পরিপূর্ণভাবে আপনার হিসাব না দিতে পারেন, তাহলে আপনার উপায় থাকবে না, আপনার আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু রাত দিয়েছেন, কিছু দিন দিয়েছেন আমাদেরকে এই আত্মাকে পরিশোধিত করার জন্যে, এবং কিছু স্পেশাল কিছু আমল দিয়েছেন আত্মাকে পরিশোধিত করার জন্যে। আজকে লাইলাতুল বরাতের রাত, এটা আত্মাকে পরিশোধিত করার রাত। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আত্মা পরিশোধিত করার রাত। এই রাতে আপনি আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, গুনাহের জন্য আপনি মাফ চাইবেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তাওবা করবেন। আর এই সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরে যে কালিমা লেগে আছে, যে ঝং ধরে আছে, যখন আপনি আল্লাহর জিকির শুরু করে দিবেন, আল্লাহকে যখন সেজদা দিয়ে যখন চোখের পানি ছাড়বেন, হাত তুলে যখন চোখের পানি ছাড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি দিয়ে আপনার অন্তরের মরিচাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনার অন্তরটাকে আল্লাহ তাআলা পরিশোধিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আজকের এই রাত
আপনার হলো আপনার আত্মা পরিশোধিত করার রাত, ঠিক কিনা বলেন? আজকের রাতটা হলো এমন একটি রাত, যেই রাত অন্য নবীর উম্মতেরা পায় নাই, শুধুমাত্র পেয়েছি আমরা উম্মতে মুহাম্মাদি। যদিও কিছু কিছু মানুষ এটার বিরোধিতা করতেছে, কিছু কিছু মানুষ এই রাতের বিরোধিতা করে, তারা বিরোধিতা করে আসতেছে, আমরা কিন্তু করে যাচ্ছি লাইলাতুল বারাত পালন, ঠিক কিনা বলেন? বাধা দিয়ে আমাদেরকে আটকাইতে পারছে? পারবেও না। কেননা আমরা এই দিনগুলো, এই রাত্রগুলো শুধুমাত্র ইবাদত করি, কেন হাদিস দ্বারা এগুলো প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাত্রে যে কদর আছে, লাইলাতুম নিসফু মিন শাবান, যে অর্ধ শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবার পরে দুনিয়ার আসমানে এসে সমস্ত হাজত বান্দাদেরকে ডাকেন, কে আছো আমার কাছে, যা চাইবা আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে তোমাকে ধন্য করে দিব, বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এমন একটি রাত, যারা এই ব্যাপারে মতানৈক্য করতেছে ওদের মতানৈক্য নিয়ে ওরা থাকুক, আমরা আমাদেরটি নিয়ে আসি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকেও বুঝাতে তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করো, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। আমি আল্লাহ তাআলা যতটুকু পর্যন্ত তোমাদেরকে দিয়েছি তার উপরে থেকে তোমরা ইবাদত বন্দেগী করো, অতিরিক্ত কোনো কিছু তোমরা করতে যাবা না, অতিরিক্ত কোনো কিছু করবা না। আমি আল্লাহ তাআলা যেইটুকু বিধান তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি এটাই তোমাদের জন্য যথেষ্ট। আর এর ভিতরে থেকে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো, এর ভিতরে থেকেই তোমরা আমল করো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া ও পরকালে তোমাদেরকে সফলতা দান করে দিব, বলেন সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে যে ব্যক্তি প্রাধান্য দেয়, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে এবং দুনিয়াটাকে সে প্রাধান্য দেয়, আল্লাহর বিধান তার কাছে ভালো লাগে না, পরকালে যে যেতে হবে সেটা সে ভুলেই গিয়েছে, আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে সেটা সে ভুলে গিয়েছে, কিন্তু দুনিয়ার মোহে মত্ত, দুনিয়ার মোহে পড়ে সে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করেছে আর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের আবাসস্থল হবে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যারা দুনিয়ার মধ্যে কি করেছে, যে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, ইসলামে যেটা দরকার নাই সেটাও করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, যে বেদাত ঢুকিয়ে দিয়ে ইসলামের বিকৃতি ঘটিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করো না, কোরআন হাদিস মতো তোমরা কি করো, তোমাদের জীবনকে পরিচালনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করব, বলেন সুবহানাল্লাহ। তোমাদের আবাসস্থল হবে জান্নাত। আর যদি তোমরা সীমা লঙ্ঘন করো, আর যদি তোমরা কি করো, দুনিয়ার সীমা লঙ্ঘন করো আর দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমার আবাসস্থল হবে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সীমা লঙ্ঘন না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ বিরু, যারা দুনিয়ার মধ্যে সৎ কর্মশালী, যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে না, আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার মধ্যে কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, ওই সকল ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল ব্যক্তিদের সাথে আমি আল্লাহ তাআলা সদা সর্বদাই থাকি। তারা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে যদি একবার ডাক দেয়, আমি তাদের ডাকে 70 বার সাড়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা 70 বার তাদের ডাকে সাড়া দেই। তারা যদি আমার দিকে যদি এক হাতে অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা তাদের দিকে 2 হাত অগ্রসর হই। তারা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা তাদের দিকে দৌড়িয়ে যাই। অর্থাৎ তারা যা কিছু চায়, চাইতে দেরি আমি আল্লাহ তাআলা তাদেরকে দিতে দেরি করি না, বলেন সুবহানাল্লাহ বিহামদি। আর ওই সকল ব্যক্তিরা হলো আপনার পরিশোধিত আত্মার অধিকারী, বলেন আল্লাহু আকবার। তারা হলো জিন্দা কলবের অধিকারী, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি করো, তোমাদের আত্মাটাকে পবিত্র করো, আল্লাহর গোলামি করো, ইত্তেবা করো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও পরকালের কল্যাণ তোমাকে দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আপনাকে এই আত্মাকে পরিশোধিত করতে হলে, কল্যাণ পেতে হলে যে কাজটা আপনাকে করতে হবে, যে কাজগুলো করতে হবে, 1 নাম্বার
ছোট ছোট গুণাগুলাকে আপনাকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছোট ছোট গুণা ছেড়ে দিতে হবে। যেমন চোখের গুণা, হাতের গুণা, জবানের গুণা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে না? হাতের গুণা, চোখের গুণা, জবানের গুণা, পায়ের গুণা, এই ছোট ছোট গুণাগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। কথা বুঝছেন? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সগীরাতু মাআ ইসরারি ওয়ালা কাবীরাতু মাআ ইস্তিগফারি। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট ছোট গুনাহ করতে করতে এটা একসময় ছোট গুনাহ থাকে না, এটা কবিরা গুনায়, বড় গুনায় পরিণত হয়ে যায়। কিন্তু যদি আবার এই কবিরা গুনাহ যখন করে ফেলবেন, যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তওবার মাধ্যমে এই কবিরা গুনাহকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আজকে এমন একটি রাত, যেই রাতে আপনি তওবা করবেন, এই তওবার মাধ্যমে আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তারপরে বলেন যে তারপরে যে কাজটা আপনাকে করতে হবে, কবরের কথা বেশি বেশি স্মরণ করবেন। কবর এবং জাহান্নামের কথা বেশি স্মরণ করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো পরকালের প্রথম স্টেশন। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এই স্টেশনের মধ্যে যে ব্যক্তি সফল, বাকি সব প্রত্যেকটা স্টেশনে সে সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কবরে যে ধরা পড়ে যাবে, যে প্রত্যেক স্টেশনে সে ধরা পড়ে যাবে। ঠিক কিনা বলেন? কেউ তাকে বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মুনজিরান কাত্তু ইল্লা কবরু আফজাহু মিনহু। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের চাইতে এত ভয়ঙ্কর, কবরের চাইতে এত ভয়ঙ্কর দৃশ্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কোনোটাই দেখি নাই। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হলো কবর। সুতরাং এই কবরের কথা বেশি বেশি চিন্তা করবেন। আপনাকে কবরে যেতে হবে। এই কবর আপনার জন্য হবে জান্নাতের বাগান, আবার হতে পারে আপনার জন্য এটা জাহান্নামের গর্ত। ঠিক কিনা বলেন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া ইন্না হুফরাতুম মিন হুফারিন নার। যে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কথা বুঝছেন? এই জন্য কবরের কথা বেশি বেশি স্মরণ করবেন। এরপরে হলো পরকালের কথা। পরকালের স্মরণ বেশি করতে হবে, কারণ আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আপনাকে দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে দিতে হবে। ঠিক কিনা? ওই যে যতবার আপনি শ্বাস প্রশ্বাস নিয়েছেন, আল্লাহ তাআলা এই শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত আপনার কাছ থেকে আদায় করবে। আল্লাহু আকবার। সেদিন কেউ হিসাব না দিয়ে লড়তে পারবে না। ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা যদি কাউকে যদি ক্ষমা না করেন, তাহলে উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া বাল তু'সিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা মূল্যায়ন করো, আর পরকালের জিন্দেগিতে তোমরা কি করো? পরকালের জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি তো হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিতে তুমি বেশি দিন থাকতে পারবে না। ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, আর পরকালের জিন্দেগি হলো তোমার জন্য স্থায়ী এবং উত্তম জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জিন্দেগির মধ্যে তোমাকে আবহমান কাল পর্যন্ত থাকতে হবে, কোটি কোটি বছর পর্যন্ত তোমাকে থাকতে হবে। কিন্তু দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, অল্প কয়েক বছর, তুমি অল্প কয়েকটা দিন তুমি দুনিয়ার মধ্যে থাকবে, তারপরে পরকালে চলে যাবে। এই জন্য দুনিয়াকে প্রাধান্য নয়, বরং পরকালকে প্রাধান্য দাও। যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে, পরকালকে স্মরণ করবে, পরকালকে স্মরণ করে তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সেই পবিত্র একটা আত্মার অধিকারী হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যে তার ভিতরে তাকওয়া ঢুকবে। ঠিক কিনা বলেন? পরকালের কথা যখন তার স্মরণে আসবে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার বিচার ফয়সালা হবে, আমাকে জবাবদিহি করতে হবে, যখন এই সমস্ত অনুশোচনা তার মধ্যে আসবে, তখনই তার অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হবে। ঠিক কিনা বলেন? আর যারা তাকওয়া অর্জন করতে পারবে, এরাই আল্লাহ তাআলার প্রিয় হবে। যারা আল্লাহর প্রিয় হবে, এরাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল, সকল বলি আমিন।